তোমরা কি জিকিরি গজল শুনবে এক্ষুনি? আমি ভাই বলতে পারি না, তাহলে কি দিয়ে দেবো? আমার ভাই অত তেল নেই, আমি জোর করে কারোর গলা টিপে খাওয়াইনি ভাই। ওই অভ্যাসের শিল্পী, ওই ধরনের শিল্পী আমি নই ভাই। আমি জোর করে কারোর গলা টিপে খাওয়াইনি। যদি আপনার মন চাই বলবেন ভাই, গাইবো, না বলবেন বসবো, বসে বসে চলে যাব, পয়সা দেবেন বাড়ি যাব, অত তেল নেই। বোঝা গেল? ক্লিয়ার বাংলা কথা ভাই। আমার বসিরহাটে বাড়ি। আমি এরকম একটা কাটছাট বলতে ভালোবাসি, অসুবিধে নেই তো? চলুন আমি গজল শোনাবো, আমার যে গজল আমি সেই গজল শোনাবো। হ্যালো, আস্তে 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 আস্তে। হ্যাঁ, হ্যালো হ্যালো, ঠিক এটা নেবো নাকি এটা নেবো? হ্যালো, ঠিক ঠিক আছে। দেখুন ভাই, আস্তে আস্তে দাও, আরো আস্তে দাও, আরো আস্তে দাও, আস্তে দাও। যেহেতু আল্লাহ রসুল, জ্ঞানটা কমাও, জ্ঞানটা কমাও, যেন কিন 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 করে আওয়াজ হচ্ছে, কমাও। আই মানে স্টপ, স্টপ। আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ যতদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে ছিলেন, ততদিন যত নাত হয়েছে, হামদ হয়েছে, যত বক্তব্য রেখেছেন আল্লাহ রসুল, বেশিরভাগ সময়ই সাহাবারা কেঁদেছেন, হেসেছেন কম। আমার কথাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ রসুল যতক্ষণ বক্তব্য রাখতেন, বেশিরভাগ সময় সাহাবারা এত কাঁদতেন, এত কাঁদতেন, মাঝে মাঝে রসুল কখনো কখনো মজার দুই একটা কথা বলতেন হাসানোর জন্যে, কখনো কখনো। কিন্তু বেশিরভাগ সময় আল্লাহ রসুল বক্তব্য রেখেছেন, সাহাবায়ে কেরামরা বসে বসে কেঁদেছেন। কারণ ইসলাম তামাশার জিনিস নয়। ইসলাম, কথা বলুন, ইসলাম তামাশার জিনিস নয়। এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে। আমার একটা কথা মনে পড়ে যায়, আল্লাহ রসুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমার মায়ের একটু ভালো করে শুনবেন। সাহাবাই কেরামরা বসে আছেন, নবী আমার বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রসুলের একজন সাহাবা এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার নবনিযুক্ত সাহাবা, সবেমাত্র ইসলাম ধর্ম কবুল করেছি। এর আগে আমি বেদুইন মুশরিক ছিলাম, কাফের ছিলাম। ইয়া রসুলাল্লাহ, ইসলাম আমার ভালো লেগেছে, তাই ইসলাম কবুল করেছি। এখন আপনার কাছে আমার কিছু প্রশ্ন, আপনি একটু বলে দেন। আমার জীবনে আপনি আসার আগে একটা যুগ ছিল, যে যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগে এমন কুপ্রথা ছিল, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আজও দেখতে পাওয়া যায়, যার তিনটি মেয়ে, একটা মেয়ের পর আর একটা মেয়ে হয়, দেখবেন মানুষ তাকে খোটা দেয়, দেয় না ভাই? খোটা দেয় আর বলে আবার মেয়ে হইয়ে, ও মেয়ের কড়া। কিছু কিছু বুড়ি রয়েছে, পেট দেখি বলে ওর মেয়ে, ওর পেটে আবার মেয়ে রই, মনে না ভাই এরকম? তা না মারে ভাই, এরকম কিছু কিছু বুড়ি আছে, তারা এসবগুলো বলে বেড়ায়। আল্লাহ রসুলের কাছে সেই সাহাবা এসে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার জীবনে মস্ত বড় কিছু পাপ করেছি, আপনি একটু বলেন কি কাজ করলে মাপ পাবো। নবী আমার বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো। সাহাবা বললেন, ইয়া রসুল আল্লাহ, তওবা করলে মাফ হবে না, কারণ আমি যে পাপ করেছি এটা মাফ হওয়ার নয়। তো বললেন, তাহলে কি কাজ করেছো তুমি, কি অন্যায় করেছো? তখন সাহাবা বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল জামিলা। সেই জামিলা নামক মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়েছিলাম। যখন কবর দিচ্ছিলাম, আমার মেয়েটা হাউমাউ করে কাঁদছিল আমার দিকে ফিরে, আর এই কথা বলছিল। কি বলছিল? কমিটির ছেলেরা ভাই, মদিনার মদিনার সংস্থা ভাই, কথা বলো না ভাই, একটুখানি শোনো। আল্লাহ রসুল বললেন, কি করছিল? তখন বললেন, আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি কবর দিচ্ছিলাম, আমার মেয়েটা ঝরঝর করে কাঁদছিল আর আমার কাছে মিনতি করছিল। কি মিনতি? কবি লিখছে, শোন। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। কোন কি কারণে দেবে কবর, কি দোষ আমার,
কি কারণে দেবে কবর, কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি। কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দাহিয়া কালবি বিয়ে করলাম, খুব সুন্দরী বউ হলো আমার। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো, আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম। যাওয়ার সময় বলে গেলাম, শোনো বিবি, আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও, যেন আমাকে খবরও দিও না। আমি বিদেশে চলে গেলাম, 4 বছর পরে বাড়ি ফিরলাম। গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল, দাহিয়া কালবি, তোমার তো ছেলে হয় না, হয়েছিল মেয়ে, তুমি তো কাপুরুষ। হে দাহিয়া কালবি, সেই মেয়েটা আজও বেঁচে আছে, যাও মেয়েটাকে মেরে ফেলে দাও, যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না। আমি বাড়ি চলে গেলাম, আমার স্ত্রী দেখিয়ে দিল, ওই দেখো তোমার আব্বু আসছে। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ছুটে 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 এসে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো, আর বললো, আব্বু, সবার আব্বু ছিল, তুমি ছিলে না, কোথায় গেছিলে তুমি, আমাকে ছেড়ে বলো আব্বু, বলো, আজ থেকে আমাকে প্রমিস করো আর কখনো আমাকে ছেড়ে যাবে না। ছোট্ট বাচ্চা মেয়েটা যখন কাঁদছিল, আমার ভালো লাগছিল না, আব্বু আব্বু করছিল, আমি খুশি হচ্ছিলাম না, ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি লিখছে, শোন। আমি কি করি গাই, কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়। বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, আমি কি করি গাই, কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়। বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার আমার বাড়ি যায়। নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নয়, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নয়। সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়, সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়। সে কিছু পরে পানির তরে করে হাহাকার, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি বললাম, চলো মা, তোমাকে মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে দৌড়াতে শুরু করলো। মরুভূমির গরম বালি। আমার মেয়েটা কিছু দূর যায় গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি যখন গর্ত খুঁড়ছিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে আমাকে বলছিল, আব্বু আমি পানি খেতে চাইনি, মামার বাড়ি গিয়ে খাবো, তবে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, অনেকদিন পরে তোমাকে পেয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
মেয়েরা বেশিরভাগ বাপকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আহারে, আমার মেয়েটা আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর আমার ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বু পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন পরিপূর্ণ গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েটা সেই গর্তের ভিতরে নামিয়ে দিয়ে বললাম, যাও এর ভিতরে পানি পেয়ে যাবে। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে নামিয়ে দিলাম, আমার মেয়েটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললো, আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই। আরে আমি কি করলাম, কবি লিখছে শোনন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে লকাবরে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে লকাবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে লকাবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবারে আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কব তোমারে। আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে, আমি উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে তার কোমর পর্যন্ত যখন ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। আরে, আমার মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে, আগে যদি জানতাম তোমার কাছে পানি খেতে চাইতাম না। ও আমার আব্বু, তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার আমি কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও। কিন্তু তারপরেও আমার মনে মায়া দয়া আসেনি। আমি যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরে সেই মাটির ভিতর থেকে চিৎকার দিয়ে আমার মেয়েটা কেঁদে উঠে কয়েকবার বলল, মা 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 করতে করতে চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার ছবি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনি একটু বলেন কি কাজ করলে আমি মাপ পাবো? দয়ার নবী দু জাহানের বাদশাহ ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর দাহিয়া কালবিকে লক্ষ্য করে বললেন, হে দাহিয়া কালবি, তুমি জানো না তুমি কি অন্যায় করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে দাহিয়া কালবি, তুমি সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, যার একটা মেয়ে হবে, যদি শরিয়াতের মাপকাঠিতে মানুষ করতে পারে, সেই ব্যক্তিকে আমি সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাব। যার 3টে মেয়ে হবে, তাকে আমি সাথে করে দলবদ্ধভাবে আমরা দয়ার জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। দয়ার নবী কেঁদে বলে, দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। দয়ার নবী কেঁদে বলে, দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিনা মিনি নারীর করো সমাবার, এই নারী জাতি গলম তোমার জান্নাতির রাগাবার, এই নারী জাতি গলম তোমার জান্নাতির রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। একটু তকবীর দিন তো, নারী তাকবীর। একটু জোরে সোরে হবে, নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। চলুন এবার রিকোয়েস্টের গজল গাইব একটা, তারপরে আবার অন্য শিল্পী যারা রয়েছে তাদের হাতে মাইক তুলে দেবো। আমার একটা গজল রয়েছে, সেই গজলটি আমাকে রিকোয়েস্ট করেছে আসলেই, যে ভাই গজলটি বলবে। আমি যে গজলটি পরিবেশন করলাম, যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, আপেলের গজল এক্ষুনি বলবো,
একটু পরে বলি নাকি এক্ষুনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন তাহলে এই গজলই বলি। আমি মনে হয় চুরি করে খেলে কি হয় রে বাপ, জানিস তোরা কি হয়? গুনাহ হয়। ও বাহ মাশাআল্লাহ, এটা তো ভালো জানে তো, মাশাআল্লাহ। তবে চুরি করে খেলে গুনাহ হয়, আবার চুরি করে খেতে বেশি মানুষ ভালোবাসে, তাই না? চুরি করে খেতে সবাই পছন্দ করে। এরকম হচ্ছে কেন করছে, তাই বলে এরকম একটা তাল না পড়লে গাইবো কি করে? কি করে কিচ্ছু ঘোড়ার ডিম পড়ে না। এরকম করে গাইলে তো আজ মানে সকালবেলা তো বাড়ি যাব, শেষ। কত কষ্ট করে গাইছি জানো এই মাইকে? এখন এই হুস একটুখান বাড়াত বলি কে কি? হ্যালো হ্যালো চিক চেক হ্যালো। কিন কিন আওয়াজটা মোটেই কমছে না। কটলেসটা নেব, তাই হোক। হ্যালো হ্যালো চিক, হ্যাঁ থাক দিন, জ্ঞান টানলে হয় না এমন। এই স্টপ, চুপ করো শোনা বলি। আমার বাবু রিকোয়েস্ট করেছেন, জান্নাতি রিকোয়েস্ট রয়েছে, সেটা পরে বলবো। এখন ওই দেখা যায় স্রোত বয়ে যায়। এই গজলটা কার গজল জানেন? পীরানি পীর দাস্তাগীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের ঘটনা। ভাই আমাদের ঘরে যখন বাচ্চা কাচ্চা হয় দেখবেন ছোট ছোট বাচ্চাদের মারা গাল টেপে আর খাওয়ায় আর বলে তোর মোটা হতে হবে, পড়ানোর সময় হলে পড়, তোর ডাক্তার হতে হবে, তোর মাস্টার হতে হবে, বলে না ভাই? বলে তো নাকি? ট্রিট করে, বিরাট বাজেভাবে ট্রিট করে। আমার মনে মনে হয় যে এই যে মা বোনগুলো এরা যেভাবে সন্তানের ট্রিট করছে, এরা যদি নিজেরা এরকম হতো না, দুনিয়ায় অশান্তি থাকতো না, থাকতো ভাই, সব লয়ার পাস হয়ে যেত। কিন্তু ভাই মায়েরা বাচ্চা হওয়ার পরে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা ভুলের, আগে জানতে পারে না। আল্লাহর বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার আব্বা জান হাজরাতে আবু সালেম মুসা জাঙ্গি কেমন ছিলেন, তার মা কেমন ছিল। তিনি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত টলছে, আহারে কিছু দূর যাওয়ার পরে নদীতে নেমেছেন এক হাজলা পানি খাবে তাই। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আফেলে কে নেয়। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আফেলে কে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে। আল্লাহর বলে আবু সালেহ মুসা যাই তাগার সন্ধানে। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেলে কে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে। আল্লাহর বলে আবু সালেহ মুসা যাই তাগার সন্ধানে। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আপেলটা খাওয়ার পরে তার মনে পড়ে গেল হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ। আল্লাহ বলছেন আমার হক যদি কেউ ফাঁকি দেয়, আল্লাহ বলছে আমি চাইলে ক্ষমা করে দেই, কিন্তু কোনো বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয়, আল্লাহ বলছে যতক্ষণ ক্ষমা না চাই, সেই বান্দার কাছে ক্ষমা না চাই আল্লাহ ক্ষমা করে না। তিনি ক্ষমা চাওয়ার জন্য ছুটেছেন কার কাছে? যার গাছের ফল খেয়েছে তার কাছে ক্ষমা চাইতে শুরু যাবেন, এমন করে চলতে শুরু করেছেন। কত দূর গেলেন কবি লিখছেন, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কথা খোঁজে তাগারে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে। সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে
বলবি না হুকুমে ফল খেয়েছি আপনারি বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনারি বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় সারাদিন হেঁটেছেন, হাঁটতে হাঁটতে 1 ক্রোশ নয় 2 ক্রোশ নয় 5 ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপর একটা ডাল ঝুলে রয়েছে। হ্যাঁ, তাহলে একটু বেশ বাড়াও, এনে করে গাওয়া যায় কচি গজল, মরে যাবো তো 2-4টে গজল গেই। হ্যালো 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 চিক চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক টেস্ট টেস্ট হ্যালো হ্যালো, একটু বাড়াও দেখি আর কি সব পুনর এতক্ষণ ধরে সেটিং হচ্ছে না, কি ঘোড়ার ডিম করছো আল্লাহই ভালো জানে। আল্লাহর বলি হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে 1 ক্রোশ নয় 2 ক্রোশ নয় 5 ক্রোশ দূরে গিয়েছেন, দেখেছেন একটা নদীর উপরে ডাল ঝুলে রয়েছে, যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে। বাগানের ভিতরে প্রবেশ করলেন, বাগানের মালিককে ডেকে বললেন, হে বাগানের মালিক, আমি আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগান মালিক বলে, কি সর্বনাশ, কত ছেলে পেড়ে খেয়ে নেয় আর পড়ে পেয়ে খেয়েছে, 5 ক্রোশ দূরে কোনো সাক্ষী নাই আর এখানে ক্ষমা চাইতে এসেছে, এ ছেলে তো যাই তাই ছেলে না, এ নিশ্চয়ই আল্লাহর বলি হবে, তবে কেমন হলি একটু বাজিয়ে দেখা যাক। তখন বাগান মালিক কি বলছে শুনুন। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মরে, বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মরে। এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, তারে বলে সাজা তারে ভুলে সাজা মনে করে রাজি হয়ে যায়, আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়, ওই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বাগান মালিক বলল, শোনো বাবা, হে ছেলে, আমি তোমাকে ক্ষমা করে দিই, তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে ক্ষমা চাইতে এসেছো, ভালো কথা, ক্ষমাও করে দেব, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? আমার বাগানে তুমি গোলামি করবে, আমার বাগানে গোলামি করো, আমি যেদিন তোমার প্রতি খুশি হব সেই দিন আমি তোমাকে ক্ষমা করে দেব। উনি রাজি হয়ে গেলেন, গোলামি করতে শুরু করলেন। কোন লেখক লিখেছেন 12 বছর গোলামি করেছেন, কোন লেখক লিখেছেন 3 বছর গোলামি করে আবার মালিকের কাছে গিয়েছে, হাত জোড় করে বললেন, হুজুর আমি আবু সালেহ মুসা জঙ্গি এসেছি, আমি সেই গোলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই, কারণ আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমি এখানে আছি, আমার মা জানে না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই। বাগান মালিক তখন ঘুরিয়ে কি প্রশ্ন করছে, কবি লিখছে শোনো। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে,
তিনটি বছর তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা ঘোড়া সে মেয়ে কানা ঘোড়া বানালো কালো কদা কাগর সে মেয়ে কানা ঘোড়া বানালো কালো কদা কাগর যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেলে খেয়ে নেয় ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেলে খেয়ে নেয় ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন একটা শেষ শর্ত যে তোমার পূরণ করতে হবে বাবা আমার একটা মেয়ে আছে যে মেয়েটা কানা খোড়া বোবা নুলো কুৎসিত কালো কদাকার তাকে তোমার যে বিয়ে করতে হবে বাবা উনি এক বাক্যে মাথাটা নিচু করে ভাবলেন তাই তো আজ আমি যদি বিয়ে না করি ইনি আমায় ক্ষমা করবে না আর ক্ষমা যদি না করে কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের দিন সেই দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো কেমন করে তার থেকে বরং ওই 50,000 বছরের থেকে এই 60-70 বছরের জীবন অনেকটা ছোট ওর থেকে কানা মেয়ে বিয়ে করে ক্ষমাটা চেয়ে নি আহারে আল্লাহর বলি তো এমনি এমনি হওয়া যায় না উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং ওনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল এবার কি হবে এবার হবে সুন্নতি রাত বাসর রাত একজন আরেকজনকে দেখবে আহারে উনি যখন ঘরের দরজায় দাঁড়িয়েছেন শ্বশুর মশাই দেখিয়ে দিল এই ঘরে আমার মেয়ে আছে যাও তোমার জন্য অপেক্ষা করছে উনি দরজায় দাঁড়ালেন জানে আমার বউ কালা শুনতে পাই না বোবা বলতে পারে না তারপরেও দরজায় দাঁড়িয়ে টোকা দিলেন দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত জানে উত্তর আসবে না কারণ বউ তো বলতেই পারে না শুনতে পাই না ওনার সালাম দিতে যতটুকু দেরি উত্তর আসতে দেরি নেই এমন করে নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ উনি এবার একটু কেঁপে উঠলেন কি সর্বনাশ রং নম্বরে আসেনি তো এটাই আমার বউ তো কারণ আমার শ্বশুর মশাই যা বললে তো মেলে না আরে উনি ঘরের ভিতর প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন ও মাই ওয়াইফ ও মেরে পত্নী আই ক্যান সি আমি কি তোমাকে একবার দেখতে পারি মেয়েটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর সামনে দাঁড়ালেন পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন ওগো স্বামী আপনি তো আমার সেই স্বামী আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারোর সেজদা করার কথা আল্লাহ বলতেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো আপনি তো আমার সেই স্বামী আপনার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জত আমার আবরু সব কিছু কোরবান নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজে তুলেছে হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর নিজের বউয়ের মুখ দেখে বিরাট জোরে দৌড়চ্ছে শ্বশুর মশাই দরওয়ান হয়ে দাঁড়িয়েছিল জানে আগুন ধরবে আর দৌড়িয়ে চলে যায় শ্বশুর মশাই হাতটা ধরে বলে আবু সালেহ যাও কোথায় বলে হুজুর আমার বউ কোথায় বলে কেন বাবা ঘরের ভিতরে যাকে দেখে এলি সেটা কি তোমার বউ নয় বলে কেমন করে হয় আপনি যে বলেছেন আপনার মেয়ে কানা আপনার মেয়ে খোড়া আপনার মেয়ে বোবা আপনার মেয়ে নুলো আপনার মেয়ে কুৎসিত কালো কদাকার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় কুৎসিত কালো কদাকার নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপ্সারা এক যুবতী নারী একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু সালেহ শ্বশুর মশাই বলে ছেলে ওটাই আমার মেয়ে ওটাই তোমার বউ আর এই বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ে যাও আজ থেকে তোমার হাতে তুলে দিলাম আমার মেয়ে কানা খোড়া বোবা নয় হে ছেলে তোমার আমার মেয়ের উপযুক্ত পাত্র হলে তুমি তোমার হাতে তুলে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি শেষ কথা লিখছেন
আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালাগায় বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালাগায় বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয় বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয় বলে সাইফ দিনে আমিনে বলে সাইফ দিনে আমিনে ও মা জননী ও এমন রমণী বলে সাইফ দিনে আমিনে ও মা জননী ও এমন রমণী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় সতে পয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় সতে পয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় তার ছিল কিসের ভয় বাবু? আমার বয়স্ক বাবাজিরা যারা শুনছেন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আবু সালের ঘটনা বললাম, এর অন্তরে কি ছিল? কি ছিল? আল্লাহর ভয় ছিল। তাকে কেউ দেখিনি, তারপরেও আল্লাহর সে ভয় করেছে। আজ বর্তমান মানুষের কোনো কিছুর অভাব নেই, একটার অভাব, সেটা হলো আমাদের অন্তর থেকে খোদার ভয় উঠে গেছে। আল্লাহর বলি, আল্লাহর নবীর, আল্লাহর রসুলের স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা, প্রথম স্ত্রী। শুনেছেন বাবু আপনারা? নিশ্চয় শুনেছেন। এই খাদিজা, আচ্ছা কমিটির ভাইরা, এই সামনের লোকগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে, একটুখানি ভাই প্লিজ একটু আস্তে কথা বলুন, একটুখানি 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 আস্তে ভাই প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু আস্তে বলুন ভাই। এদিকে মানুষগুলো শুনছে, একটুখানি আস্তে বলুন ভাই। আপনারা তো শোনার জন্য দাওয়াত করে এতটুকু মানুষ আহ্বান করেছেন, প্লিজ আপনারা কথা বলবেন না। আমি জাস্ট একটা ছোট্ট করে গজল বলে আমার পরের শিল্পীকে আমি দেবো, সময় নষ্ট আমি করবো না, কারণ অনেক শিল্পী। আমি শুধু আরেকটা বলে নিচ্ছি, কেন জানেন? এই টিমের লাইন, এই লাইনে একবার বসলি আবার যে কখন আমার পালা আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আরেকটা বলে নিই। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের প্রথম স্ত্রী। এই খাদিজা সে আল্লাহ রসুলের স্ত্রী, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে? মা। 3 নম্বরের পরিচয়, সে হলো হাসান আর হোসাইনের নানি। সেই খাদিজা, যে খাদিজা প্রতিদিন পায়ে হেঁটে আল্লাহ রসুল হেরা গুহায় সাধনা করতেন, আর সেখানে খাদিজা পায়ে হেঁটে 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 আমরা সচক্ষে ভাই দেখে এসেছি জাবালে নূর পর্বত। আমাদের মতো ইয়াং ছেলে উঠতে তাই মানে কুকুর যেমন হাঁপায় তেমন হাঁপিয়েছে, আর কয়েকবার বসেছি ভাই হেরা গুহায় উঠতে। আর খাদিজা তখন রাস্তাঘাট কিছু ছিল না, খাদিজা প্রতিদিন কি করতেন? ওই পাহাড় বেয়ে বেয়ে উঠে আল্লাহ রসুলের জন্য খানা নিয়ে যেতেন। সেই খাদিজাকে আল্লাহ ভালোবেসে আল্লাহ রসুলের দ্বারা খাদিজাকে সালাম পাঠালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা একদিন দরজা জানলা বন্ধ করে বিরাট জোরে কাঁদছে, বিরাট জোরে কাঁদছে। ফাতেমা দরজায় টোকা দিলে, মা কাঁদো কেন, কি হয়েছে? কোনো কথার উত্তর দেয় না। এবার ফাতেমা আর দেরি না করে দৌড়াতে শুরু করেছেন, কোথায় আব্বা হুজুর আছে, ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে। আর খাদিজা কেন কাঁদছে দরজা জানলা বন্ধ করে? কবি লিখছে, শোনান। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, বংড়ি গেছে সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, বংড়ি গেছে সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, বংড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, বংড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়,
মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায় মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় সে গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একা দয়ার নবী ঘরে ফিরে দেখলো একা সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আল্লাহ রাসূল তো জানের বাদশা ছুটে ছুটে বাড়ি আসলেন আরে আমার খাদিজা কাঁদছে কেন কি হয়েছে আমার খাদিজার দরজায় আসলেন টোকা দিলেন খাদিজা ও বিবি খাদিজা তোমার দরজার সামনে দাঁড়িয়েছি আমার গায়ের গন্ধ শুকে তুমি বুঝেছো আমি নবী বাড়ি এসেছি তুমি দরজা খুলে দিয়েছো আমার টোকাও দিতে হয়নি হে খাদিজা আজ কাঁদছো কেন আমার কথায় কি তুমি ব্যথা পেয়েছো আমি গরিব নবী তোমাকে ভালো মন্দ দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না তোমাকে ভালো কাপড় চোপড় দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা কাঁদো কেন দরজা খুলে দাও খাদিজা কোনো কথার উত্তর দেয় না নবী এবার অনুনয় বিনয় করে হাত জোড় করে খাদিজার কাছে মিনতি করছে কেন কবি লিখছে শোনো দয়ার নবী বলল এবার ও গো খাদিজা দয়ার নবী বলল এবার ও গো খাদিজা দোকায় তোমার তুমি এবার খুলে দাও দরজা দোকায় তোমার তুমি এবার খুলে দাও দরজা দোকায় তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় দয়ার নবী বললেন খাদিজা ও খাদিজা তুমি দরজা খুলে দাও তোমার সব শর্ত আমি পূরণ করতে রাজি আছি আমার স্বার্থের ভিতরে যদি থাকে আমি তোমার সব শর্ত পূরণ করব খাদিজা ঝরঝর করে কাঁদছে আর ভিতর থেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আগে বাইরে দাঁড়িয়ে আমার শর্তগুলো শুনুন তারপর যদি রাজি থাকেন দরজা খুলবো আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন খাদিজা চাইবে কি আমি তো গরিব আমি তো কিছু দিতে পারি না এবার খাদিজা যখন বললেন খাদিজা তার শর্তের কথাগুলো বলতে শুরু করেছেন নবী আমার বাইরে দাঁড়িয়ে খাদিজা সেজদায় পড়ে একের পর এক শর্ত বলছে কি শর্ত কবি লিখছে শোন প্রথম শর্ত হলো আমি মরিব যখন খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন
প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারই কাফন নবী তোমার গায়ের জামা হবে আমারও কাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন মুনকার নকির মুনকার নকির আসবে যখন আমার কবরে ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসবে যখন আমার কবরে মুনকার নকির আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় খাদিজা কি চাইলো সোনার হার আমাদের ঘরের বউরা হলে কি বলতো এবার আমার বিবাহ অ্যানিভার্সারিতে কি দেবে তুমি সোনার গিফট কি দেবে হাতের চুড়ি নাকি কানের দুল নাকি হাতের বাউটি কি দেবে তুমি আমাদের ঘরের বউরা সোনা দানা দ্বারা দুনিয়ার জিনিস ছাড়া আর কিছু চাইবে দুনিয়ার জিনিস যার বাপের বাড়ি গিয়েলাম 2 লাখ টাকাতে বাথরুম করে কি সুন্দর দেখে আইছি পাথরটা তুললাম তুমি করবো না তুমি কবে করবা বলো না আমাদের ঘরের বউদের দুনিয়াবি চাহিদা ছাড়া কিছু নাই কিন্তু আল্লাহ রসুলের স্ত্রী নিজের স্ত্রী খাদিজা সে 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 দাবি করলেন আল্লাহ রসুলের কাছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আপনি যেন দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা আমার কাফন পরাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ আমাকে যে কবরে রাখা হবে আমি খাদিজা যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবর পেয়ে যায় আল্লাহর ফেরেশতারা যখন আসবে তখন তারা যেন কবরে ঢুকলেই বুঝতে পারে এই কবরে আল্লাহ রসুলের গায়ের গন্ধ পাওয়া যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ 3 নম্বরের শর্ত ইয়া রাসূলুল্লাহ যখন আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে আপনি যেন যাবেন না আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কারণ মুনকার নাকিরের ফেরেশতাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমাকে একটু সাহস যোগাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজার কবরের প্রতি এই ভয় দেখে আল্লাহ কি করলেন আর খাদিজা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন তারপর কি ঘটনা ঘটছে হাত দেখো একবার সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ হবে তো নাকি জি কবি লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মুনকার নকির কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মুনকার নকির কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন আর খাদিজার মায়া ছাড়তে পারছেন না বাড়ি যান সবাই তো বাড়ি চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন কেন বলি আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো বলে দেব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি খাদিজার কি প্রশ্নের উত্তর বলে দেবেন খাদিজার প্রশ্ন উত্তর অনেকক্ষণ আগে হয়ে গেছে বলে কেমন করে হলো আমি তো কবরে ফেরেশতাদের আসতে দেখিনি বলে দেখবেন কেমন করে জিবরিল বলে দেখবেন কেমন করে যখন মুনকার নাকিরের ফেরেশতারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই ফেরেশতারা আমার খাদিজা ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করো না ও আমার কি পরিচয় দেবে আমি পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার রব একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলে স্বয়ং আল্লাহ
তার কবরের প্রতি যে ভয়ে কেঁদেছিল, আল্লাহর এত ভালো লেগেছিল, তাই কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ আরশ থেকে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, শুনুন, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শুনুন, যাই হোক, চলুন এর পরে শিল্পীর কণ্ঠে আমরা গজল শুনবো। আমি পর্যন্ত, এরপরে আসলে ইনশাল্লাহ আরো